কৃষ্ণ, রাধে রাধে। শ্রীনিবাস যশ্বর পানং পাত্রং মুখং দিশ্যম বাহবা লোকপালনং শরণং পদাম্বুজ। অনুবাদ: শ্রীকৃষ্ণের বক্ষস্থল লক্ষ্মী দেবীর বিলাসস্থান, তার মুখচন্দ্র সৌজন্য রূপ অমৃত পানের আকাঙ্ক্ষীদের পানপাত্র স্বরূপ, তার বাহু লোকপালদের আশ্রয় এবং তার শ্রীপাদ পদ্ম তার মহিমা কীর্তনকারী শুদ্ধ ভক্তদের ধাম। তাৎপর্য: বিভিন্ন স্তরের মানুষ রয়েছে এবং তারা সকলেই ভিন্ন ভিন্ন বস্তুর মাধ্যমে ভিন্ন ভিন্ন প্রকার আনন্দের অন্বেষণ করছে, কিন্তু মানুষ রয়েছে যারা লক্ষ্মী দেবীর কৃপার অভিলাষী এবং বৈদিক শাস্ত্র তাদের জানিয়ে দেয় যে চিন্তামণি ধামে ভগবান শত সহস্র লক্ষ্মী দেবীর দ্বারা সেবিত হন। ভগবানের এই চিন্ময় ধামে সমস্ত বৃক্ষস্থলগুলি হচ্ছে কল্পবৃক্ষ এবং সেখানকার গৃহগুলি পরশমণির দ্বারা নির্মিত। সেখানে ভগবান গোবিন্দ তার স্বাভাবিক বৃত্তিরূপে সুরভি ও গাভীদের পালন করেন। যদি আমরা ভগবানের শ্রীঅঙ্গের সৌজন্যের প্রতি আকৃষ্ট হই, তাহলে আপনা থেকেই আমরা এই সমস্ত লক্ষ্মী দেবীর দর্শন করতে পারি। নির্বিশেষবাদীরা তাদের সূক্ষ্ম মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রভাবে এই সমস্ত লক্ষ্মী দেবীর দর্শন করতে পারে না। আর শিল্পী যারা সুন্দর সৃষ্টির দ্বারা আবির্ভূত থাকে, তাদের কর্তব্য হচ্ছে পূর্ণ তৃপ্তি লাভের জন্য ভগবানের সুন্দর মুখমণ্ডল দর্শন করা। ভগবানের মুখমণ্ডল সমস্ত সৌজন্যের আধার স্বরূপ। তারা যাকে সুন্দর প্রাকৃতি বলে বর্ণনা করে তা হচ্ছে তার হাস্য, আর তারা যাকে পাখির সুন্দর কুঞ্জন বলে তা হচ্ছে ভগবানের মৃদু কণ্ঠস্বরের প্রকাশ। ব্রহ্মাণ্ডের পরিচালনার জন্য প্রশাসনিক অধিকারী দেবতা রয়েছে এবং রাজ্যের স্তরে ছোট ছোট দেবতা রয়েছে। তারা সর্বদাই অন্যান্য প্রতিযোগীদের ভয়ে ভীত থাকে, কিন্তু তারা যদি ভগবানের বাহুযুগলের আশ্রয় অবলম্বন করে, তাহলে ভগবান তাদের শত্রুদের আক্রমণ থেকে সর্বদা রক্ষা করেন। প্রশাসনিক সেবায় যুক্ত ভগবানের বিশ্বস্ত সেবক হচ্ছেন আদর্শ নেতা এবং তিনি জনসাধারণের স্বার্থ যথাযথভাবে রক্ষা করতে পারেন। অন্য কথাকথিত প্রশাসনের কাজে অসঙ্গতি সূচক প্রতীক স্বরূপ যাদের শাসনে মানুষদের কেবল দুঃসাহ দুঃখ ভোগ করতে হয়। প্রশাসকগণ ভগবানের বাহুযুগলের আশ্রয় সুরক্ষিত থাকতে পারে। পরমেশ্বর ভগবান হচ্ছেন সবকিছু সার, তাই তাকে বলা হয় সারম্য। আর যারা তার মহিমা কীর্তন করে এবং তার কথা বলেন, তাদের বলা হয় সারঙ্গ বা শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্তরা সর্বদাই ভগবানের শ্রীপাদ পদ্ম লাভের জন্য লালায়িত থাকেন। পদ্মে এক প্রকার মধু হয়, যার অপ্রাকৃত স্বাদ ভক্তগণ আস্বাদন করেন। ভক্তগণ সর্বদাই মধুলোপ ভ্রমণের মতো। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য ভাগবত শ্রী রূপ গোস্বামী নিজেকে একজন ভ্রমরের সঙ্গে তুলনা করে সেই পদ্ম মধুর সম্বন্ধে একটি গান গেয়েছেন। দেব ভবন্তম বন্দে সর্বনস্য মধুকরম পর্যায় নিজ পদ পঙ্কজ মকরন্দে যদাবি সমাধিষু বিধিরপি পশ্যতে ন তব নখাগ্রম রিমচিম ইদাচ্ছামি নিঃসম্য তবাচ্যুত ততপি কৃপাভূত বিচিম ভক্তিরুদন্দিত যদাবি মাধব। ন তয়ি মম তিরমাত্রি পরমেশ্বর দাতা তদাপি তবাধিক দুর্ঘটন ঘটন বিধাত্রী বিলম্ব সনাতন কলিতাভূত রসভারম নিবসুত নিত্য মিহা মৃত নিন্দানি বৃন্দ মধুরিম সারম। হে দেব কৃষ্ণ, তোমাকে বন্দনা করি। আমার মানস মধুরকে নিজ পাদপদ্মের মকরন্দে অর্পণ করো। যদি ব্রহ্মা সমাধি যোগে তোমার নখাগ্র কিরণ পর্যন্ত দর্শন অক্ষম, তথাপি হে অচ্যুত, তোমার অদ্ভুত কৃপা তরঙ্গ শ্রবণ করে এই ইচ্ছাই করছি। হে মাধব, যদি তোমাতে আমার তিলমাত্র ভক্তির উদয় হয়নি, তথাপি তোমাতে
অঘটন ঘটনকারী পরমেশ্বর দাতা বিদ্যমান বলে কৃপা পাবার আশা করি। হে সনাতন, তোমার পাদপদ্ম অমৃতকেও নিন্দা করছে। এতএব আমার মানস মধুকর মুকন্দর পানির রুদ্ধ হয়ে মাধুর্যর প্রাপ্তির জন্য তোমার পাদপদ্মে নিশ্চয় রূপে বাস করুক, এটিই আমার প্রার্থনা। ভক্তরা ভগবানের শ্রীপাদপদ্মে অবস্থিত হয়েও পূর্ণরূপে তৃপ্ত নন। ভগবানের সর্বঐশ্বর্যমণ্ডিত মুখমণ্ডল দর্শন করার উচ্চাভিলাষ অথবা ভগবানের বলিষ্ঠ বাহু যুগলের দ্বারা সুরক্ষিত হওয়ার বাসনা তারা করেন না। তারা স্বাভাবিকভাবে নিম্র এবং ভগবান সর্বদাই এই প্রকার বিনীত ভক্তদের প্রতি অনুরক্ত।